যেই বরাতের রাত্র, এটার মধ্যে একটা বেদাত, কিছু রুসুম প্রচলন আমাদের সমাজের মধ্যে আছে যে ওই দিন হালুয়া রুটি খাইতেই হবে। শবে বরাতের রাত্রে হালুয়া রুটি যদি না খায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাগ করবে। এর দলিল দিতে গিয়ে বলে যে অনেক ভণ্ড মৌলবীরা বলে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভাঙার পরে তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কোনো হাদিস জয়ীফ ব্যতীত কোনো হাদিস পাওয়া যায় না। এই হাদিস জয়ীফ হাদিস পাওয়া গেল, সহিহ হাদিস নেই যে হালুয়া রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেও কিন্তু উহুদ যুদ্ধ তো শাবান মাসে হয় নাই। বোকার দলেরা উহুদ যুদ্ধ শাবান মাসে হয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হালুয়া রুটি দাঁত ভাঙার কারণে খেয়ে থাকে, আমার প্রশ্ন হলো তুমি ভালো দাঁত নিয়ে কি করে হালুয়া রুটি খাও? আপনি সারা বছর যেমন ভাবে হালুয়া রুটি খাইতে পারবেন, শাবানের মধ্য রজনী শবে বরাত তথা শবে বরাতের দিন রাত্রে আপনি যা পারবেন হালুয়া রুটি খাইবেন। শুধু একটা নিয়ত করা যাবে না, যেই নিয়তটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই রজনীর মধ্যে হালুয়া রুটি খাইতেন উহুদ যুদ্ধে দাঁত ভাঙার কারণে। এটা মনে করে যদি বরকত হিসেবে খান তাহলে আপনি শরীয়তের মধ্যে একটি বেদাত কাজ করবেন, আর এই বেদাত কাজ করার জন্য আপনার গুনাহ হওয়ার কথা রয়েছে, আপনার গুনাহ হবে। কিছুদিন আগে এক ভণ্ড মৌলবীকে দেখলাম, সে বলতেছে যে শবে বরাতে নাকি হালুয়া রুটি খাওয়ার কারণে অনেক হুজুরদের চুলকানি আরম্ভ হয়। তো বলতেছে যে আপনারা শবে বরাতে যাদের চুলকানি হয় আপনারা আজ থেকে হালুয়া খাবেন না, আগামীকাল থেকে বিরিয়ানি, আগামী শবে বরাত থেকে বিরিয়ানি খাবেন। আর যদি বিরিয়ানিও না হয় তাহলে বুনা খিচুড়ি খাবেন। মানে ওদের কথা হলো শবে বরাতের দিন ওই যে হাম তাম করে বিভিন্ন রসুলের বিষয় নিয়ে একটা খাবার তৈরি করবেন আর তাবারক হিসেবে চালিয়ে দিবেন। আসল কথা হলো এটা নয় যে আপনি চাইলেই শবে বরাতের দিন হালুয়া রুটি খাইতে পারবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিক্রি করে আপনি হালুয়া রুটি খাইতে পারবেন। এবং শবে বরাতের যেই রাত্রের মধ্যে আমাদের মধ্যে অনেক মানুষ কবর জিয়ারত করতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে বলেছেন, তুমি যদি চাইলেই কোনো মানুষ যদি কবর জিয়ারত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আর যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ রাখে আল্লাহ রব্বুল আলামিন তার দ্বারা কখনোই পাপ কাজ করে না। কোন মানুষ যদি জানতে পারে আগামী 40 দিনের মাথায় পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, ওই মানুষ কখনো পাপ কাজ করবে না, পাপের ধারে কাছেও যাইবে না। আজকে মানুষ তো জানে যে আমি 40 বছর বাঁচবো, এই জন্য মানুষ সওয়াবের কাজ নেকের কাজ করার সময় ভাবে যে আমি বৃদ্ধ বয়স হলে আমি সওয়াবের কাজ করব, ওই সওয়াব দিয়ে আমি জান্নাতে চলে যাব। সুতরাং মৃত্যুর কথা স্মরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করেছেন। এমন একটি জয়ীফ হাদিস পাওয়া যায় যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটি মাকবারার সামনে জিয়ারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। ওই মাকবারাটি ছিল হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। ওই মাকবারার মধ্যে কবরের সামনে গিয়ে রাসূল কবর জিয়ারত করেন, কিন্তু হাদিসের মধ্যে এই ভাষ্যটা উল্লেখ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে যেই রাতে কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন ওই রাত্র শবে বরাত ছিল। হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই। আর আপনি যদি চান শবে বরাতের রাত্রে আপনার বাবার কবরে যেতে পারেন, কিন্তু রাসূল এটা যাইতেই বলেছেন এমন কোনো কিছু নিয়ত করে যেতে পারবেন না। কারণ ইসলাম এমন একটা বিষয় যার মধ্যে ভাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। ইসলাম বাড়াবাড়ি কাজকে বেদাত বলেছেন এবং সারাসারির কাজকে গুনাহ বলেছেন। সুতরাং এই শবে বরাত কেন্দ্র করে আমরা কোনো বেদাত কাজে জড়াবো না। আপনি হালুয়া রুটি যা মনে চাইছে তা খাবেন, কিন্তু উল্টা পাল্টা নিয়ত করে দয়া করে খাবেন না।
খাইলে যে আপনি বেদাত কাজ করবেন, এর কারণে আপনার গুনাহ হবে। কবর জিয়ারত করতে মনে চাই যে চলে যাবেন বাবার কবরে, কিন্তু অনেকগুলো মহিলা নিয়ে, সবাইগুলো মহিলা নিয়ে যাবেন না, কারণ এগুলার কারণে ফিতনা সৃষ্টি হবে। আপনি যাবেন, আল্লাহ আপনার বাবার কবর জিয়ারত করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বিনিময়ে আপনার বাবার আমল নামায় সব দিবে, আপনাকে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে